নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমি নিয়ে এসেছি আমার রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি, যার নাম কাতলা মাছের কালিয়া। আমরা বাড়িতে প্রায়শই এই কাতলা মাছ বা রুই মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি চেষ্টা করেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া তৈরি করে দেখানোর। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে অতি সহজে আমি এই কাতলা কালিয়া বানিয়ে নিয়েছি। এর জন্য আমি এখানে 7 পিস মতো মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে সামান্য পরিমাণে হলুদ, লবণ, 1 চামচ মতো আদা এবং রসুন লঙ্কা বাটা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এখানে ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণে রিফাইন অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। রিফাইন অয়েল দিয়ে আমি বাদবাকি সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এখন ননস্টিকের একটা প্যান গরম করে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি একে একে তেল থেকে তুলে নেব। এখন মাছ ভাজার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, কিছু লবঙ্গ, একটা জয়িত্রী, আর দিয়ে দেব 3 থেকে 4টি থেতো করে নেওয়া এলাচ। এবারে ওই তেলে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের সরু করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, মোটামুটি পেঁয়াজের রংটা চেঞ্জ হলেই কিন্তু চলবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখন ওতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবারে সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত
পেঁয়াজের গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন এবং লঙ্কা বাটা। দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত র স্মেলটা চলে যাচ্ছে মশলা থেকে। এখন আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন। এবারে সমস্ত মশলাগুলোকে আবারও একসাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। যদি দেখেন যে মশলাটা শুকিয়ে এসছে, তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে রান্না করে নেবেন, যাতে কোনো রকম র স্মেল না থাকে। এবারে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ভালোভাবে বেটে নিয়েছি। টমেটো বাটা দিয়ে আবারও কিন্তু মশলাটাকে আমি রান্না করে নেব। এখন মশলা থেকে সামান্য তেল ছেড়ে দিলে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণে জল ঝরানো টক দই। টক দইটা দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণের জন্য রান্না করে নেব। দেখুন ওপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে এবং একটা খুব সুন্দর রং কিন্তু চলে এসছে। এই সময় ওতে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। গ্রেভিটা খানিকক্ষণের জন্য ফুটে উঠলে ওতে আমি একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। দেখুন আমাদের গ্রেভি কিন্তু অনেকটাই ফুটে এসছে এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভিটার ঘনত্ব দেখে নেবেন। বেশি চাইলে বেশি রাখতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেব
হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি। সমস্ত কিছু দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে কিন্তু আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগতম। আর পুরনো বন্ধু যারা এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের কালিয়া নামানোর আগে আপনারা চাইলে ওপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে না থাকলে স্কিপও করতে পারেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।